বার্সেলোনা শহরে এখন উৎসবের আমেজ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জিতেছে কাতালানরা। তবে এই জয় শুধুই ট্রফিতে সীমাবদ্ধ নয়, লিগ চ্যাম্পিয়ন হওয়ায় বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেতে যাচ্ছে দলটি। রোববার রাতে এল ক্লাসিকোতে রিয়ালকে ২-০ গোলে হারায় হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৯ম মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিকে জালের দেখা পান মার্কাস রাশফোর্ড। এল ক্লাসিকোতে সরাসরি ফ্রিকিক থেকে গোলের এমন দৃশ্য দেখা গেল প্রায় ১৪ বছর পর। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন লিওনেল মেসি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এরপর ১৭তম মিনিটে দানি আলমোর তৈরি করা সুযোগ থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস। ২ গোলের জয় শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এই সাফল্যে টানা দ্বিতীয়বার এবং গত ৪ মৌসুমে তৃতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সা। শিরোপার সঙ্গে ক্লাবটি পাচ্ছে বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও। প্রতি মৌসুমে টেলিভিশন সত্ত্ব থেকে অর্জিত আয়ের একটি বড় অংশ লা লিগা চ্যাম্পিয়নদের মধ্যে বণ্টন করা হয়। যদিও এবার বার্সেলোনা ঠিক কত অর্থ পাবে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে পুরস্কারের পরিমাণ ৬ কোটি থেকে ৯ কোটি ইউরোর মধ্যে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৬৫ কোটি থেকে ১৩০০ কোটি টাকা। এর আগে ২০২২-২০২৩ মৌসুমে লা লিগা জিতে বার্সেলোনা পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরোর বেশি। এরপরে টেলিভিশন সত্ত্বের বাজার মূল্য আরও বেড়ে যাওয়ায় এবার পুরস্কারের অঙ্ক বাড়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে এই অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে নবনির্মিত ক্যাম্প ন্যু স্টেডিয়ামের উন্নয়ন কাজে। এছাড়া বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা এবং সুপার কাপ জয়ের জন্য আলাদা প্রাইজ মানি পাবে। তবে সবকিছুর মধ্যে লা লিগার শিরোপার অর্থ পুরস্কারই হতে যাচ্ছে সবচেয়ে বড় অর্জন। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।